এই সুন্দরী মেয়েটি গত ২০ বছর ধরে নিজের বাড়িতেই বন্দির মতো ছিল, কারণ তার কোনো আধ্যাত্মিক শক্তি ছিল না। সে সবসময় বাইরের পৃথিবীটা দেখতে চাইতো। একদিন যখন সে দেয়াল ওঠার চেষ্টা করছিল, তখনই কিছু দুষ্ট বাচ্চা তাদের জাদু দিয়ে তাকে খরগোশ বানিয়ে দেয়। খরগোশ এসে লাফাতে লাফাতে রাস্তায় দৌড়ে গেল, কিন্তু খুব দ্রুত প্রহরীরা তাকে ঘিরে ফেলল। কিন্তু চতুর খরগোশটি সোজা হয়ে একটি উঁচু লাফ দিল, জানালা ভেঙে একটি অদ্ভুত ঘরের ভিতর ঢুকে পড়ল। তার শরীর আবার স্বাভাবিক হতেই সে একটি ব্যাগ থেকে অদ্ভুত শব্দ শুনতে পেল। তখন সে ব্যাগটি স্পর্শ করলো, তখন একটু ভয়ঙ্কর রাক্ষস বেরিয়ে এলো। পরের মুহূর্তে রাক্ষস তার আসল রূপ ধারণ করলো। চারিদিক থেকে সৈন্যরা তাকে ঘিরে ফেলল। রাক্ষস তখন রাজমহলের ভিতরে মেয়েটির বাবাকে দেখলো। সে সরাসরি তাকে মারতে ছুটে গেল, কিন্তু মেয়েটি তৎক্ষণাৎ মাঝখানে এসে দাঁড়ালো। ঠিক তখনই একটি উড়ন্ত তলোয়ার এসে রাক্ষসকে আঘাত করলো। তিনি ছিলেন রাজপুত্র জিন, যাকে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয়। তিনি শুধু একটি রাজকীয় অনুষ্ঠানে যোগ দিতে ফিরে এসেছিলেন, কিন্তু তিনি দেখলেন এক রাক্ষস মেয়েটিকে নিয়ে রাজমহলে ঢুকে পড়ে। তখন রাক্ষস পিছন থেকে রাজপুত্র জিনের উপর আক্রমণ করে। এটা দেখে মেয়েটির রাগ হয়ে যায়। তখনই তার কান থেকে অত্যন্ত শক্তিশালী এক আধ্যাত্মিক শক্তি বেরিয়ে এসে রাক্ষসের ভীষণ ক্ষতি করলো। রাজপুত্র জিন ও যুবরাজ মিলে রাক্ষসটিকে আবার বন্দী করে ফেললো। আর এই পুরো ঘটনার মধ্যে দিয়ে মেয়েটি আরেকটি সত্যি উপলব্ধি করতে পারলো। মেয়েটির বাবা মেয়েটিকে আপন করে নিল।